আল্লাহর বক্তব্য হচ্ছে আকিমুস সালাত, যেমন নামাজ ফরজ ঠিক তেমনি ভাবে আনাকিমুদ্দিন, দিনকে সমাজে প্রতিষ্ঠা করাটা আমার আপনার জন্য ফরজ। অতএব আপনাদের কাছে আরজ, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু নির্বাচন আসলে আমরা কেউ এটা দেখতে চাই না। আমরা ইমোশনাল বক্তব্য, কেউ জন্ম থেকে একটা দলে আদর্শে প্রতিষ্ঠিত ছিলাম, সেখান থেকে কেউ দোষ করতে চাই না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটি বারের জন্য এই ওলামাদের মতো যারা কোরআন থেকে কথাগুলা বলে বলে চিৎকার করে করে আপনাদেরকে হেদায়েতের কথা বলে, এই কথাগুলা শুনে আলেমদেরকে আল্লাহ রাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূলের ওয়ারিসদেরকে, কাওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখ ক্লাসকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য। এই নেতৃত্বে নিজের চিন্তা, চেতনা, আদর্শ, আবেগময়ী বক্তব্য, ইমোশনাল বক্তব্য সবকিছুকে পরিহার করে পরীক্ষামূলক ভাবে একটা বার আমাদেরকে একটু নেতৃত্ব দিয়ে দেখেন না, আমরা এই দেশটাকে আদর্শিক সোনার দেশ, সুজলা সুফলায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি কিনা একটু দেখেন। আমরা দেখেন না যে মাদ্রাসা, এতিমখানা, হাফিজি মাদ্রাসা গরিব দান সদকা দিয়ে চলে, কেন? 80%, 90% মুসলিম দেশে হাফিজি মাদ্রাসা, এতিমখানা চলবে কলেজ ইউনিভার্সিটির মতো আধুনিক শিক্ষা শিক্ষিত অবস্থান থেকে। এই ছাত্ররা তৈরি হবে, যেই ছাত্ররা মৃত্যুর পরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করবে, যেই সন্তানটি গোরস্থানের পাশে সূরা ফাতিহা ক্লাস পড়ে দোয়া করবে, যে সন্তানটি আমার জানাজা দিবে, তাদেরকে তো সবচেয়ে বেশি সম্পদ বিনিয়োগ করে তাদেরকে তৈরি করা দরকার ছিল, কিন্তু সেটা কি আছে? এটা বড় একটি বৈষম্য। এই বৈষম্য দূরের জন্য আমি আপনাদের কাছে একটু বিনয়ের সাথে আবেদন করছি, আরজ করছি, 5টা বছর দেখতে দেখতেই শেষ। যে যে আদর্শে থাকেন একটা বারের জন্য একটু দূরে রাখেন। আলেমরা চিল্লাচ্ছে, আবেদন করছে, নিবেদন করছে, আমরা কথা বলছি, দেখেন না আমরা ভাইস চেয়ারম্যান হয়ে 1 টাকা দুর্নীতি করে নাই। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ইসলামপন্থীরা, ওলামায়ে কেরামরা যদি নির্বাচিত হই, 100% এই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে। যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা আমাদেরকে অনেক কটাক্ষ করে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এটা দেখার পরেও কি আমাদের আবেদনটা একটু গ্রহণযোগ্য হবে না? বাবাজিরা ও যুবকরা ও জীবনের ও মুরব্বীরা ও মায়েরা ও বোনেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ, একটি বারের জন্য আপনারা সিদ্ধান্ত নেন। এই জাতির পরিবর্তন আমরা দেখতে চাই, এই সিদ্ধান্ত নিলেই শুধু কাজ হবে ইনশাআল্লাহ। আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ কোরআনের দেশ, আগামী দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত দেশ হবে ইনশাআল্লাহ। এই আবেদনটুকু আপনাদের কাছে রেখে, আমার কথায় যদি কেউ কষ্ট পান আমি ক্ষমা চেয়ে, আমি প্রধান বক্তা হুজুরের কাছে একটু ক্ষমা চাচ্ছি এই জন্য যে 3টা জালসা শেষ পর্যন্ত শেষ করলাম, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এবং সর্বোপরি ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ, ধন্যবাদ।